রাম রাম, সুপ্রভাত, সুস্বাগতম নতুন একটা ভিডিওতে। নমস্কার সকলকে। আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। ভালো থাকাটা মন থেকে। তোমার সঙ্গে কি ঘটছে তাতে তুমি ভালো নেই, এটা কোনো কারণ নয়। যাই হোক না কেন, মন থেকে তুমি আনন্দিত থাকো। আমাদের সুস্বাগতম করা উচিত যেটাই হচ্ছে না কেন, কারণ এগুলো সব পূর্ব নির্ধারিত। সো আমাদের এটা বোঝা উচিত যে আমরা তো আদৌ এসেছি এখানে কিন্তু কিছু করতে, কোনো উদ্দেশ্য আছে আমাদের, কিন্তু আমরা উদ্দেশ্য হারিয়ে বিমুখ পথে চলছি। তাই মাঝে মধ্যে এইসব ঘটনা ঘটে আমাদের সঙ্গে, যেটা আমরা নিতে পারি না। আমাদের মনে হয় এটা না করলে ঠিক হতো, হয়তো সব ঠিক থাকতো, কিন্তু না। সবসময় ধারণাটা এরকম রাখবে, হয়তো এইটুকু হয়েছে, এর থেকে তো বড় কিছু হতে পারতো। সো বি পজিটিভ। এখানে নেগেটিভ মানুষ প্রচুর, নেগেটিভ কথাবার্তা বলবে, নেগেটিভ থট চারপাশে ছড়িয়ে দেবে। তার মাঝখান থেকে পজিটিভ রাখা নিজেকে খুবই কঠিন, কিন্তু রাখতে হবে। যে রাখতে পারে সেই উপরে উঠতে পারে। তোমার যদি উপরে ওঠার ইচ্ছা থাকে তাহলে পজিটিভ হতে হবে। সব কিছুর বন্ধন তোমাকে ভেদ করতে হবে, সমস্ত লিমিট তোমাকে ক্রস করতে হবে। এই জীবনটা পেয়েছো কিসের জন্য? বংশ বিস্তারের জন্য? ইয়েস অর নো? যদি বংশ বিস্তারের জন্যই হয় তাহলে ইটস ওকে, তুমি যেখানে আছো সেখানে খুশিই থাকো। কিন্তু তুমি যদি চাও না সবাই যেটা করছে আমিও যদি সেটাই করি, তাহলে তার মধ্যে আমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না, আমাকে ভিন্নতা হতে হবে, ভিন্ন হতে হবে তার থেকে। তাহলে তোমাকে এমন কিছু করতে হবে যেটা কেউ কল্পনা করেনি বা কেউ ভাবেনি। হ্যাঁ, এখন তুমি ভাববে আমি যেটাই করতে যাই তার পেছনেই কেউ না কেউ লেগে আছে। হ্যাঁ, লেগে থাকবে, কিন্তু তোমাকে সেই কাজে সফল হতে হবে। যেটাই করতে চাইছো তার টপে পৌঁছাতে হবে। তুমি যেটাই করতে চাও না কেন, টিচার হতে চাও সো টপে পৌঁছাও, বিজনেসম্যান হতে চাও সো টপে পৌঁছাও, আধ্যাত্মিক লেভেলে যেতে চাও সো টপে পৌঁছাও, ভক্তি করতে চাও সো টপে পৌঁছাও। তুমি যে ফিল্ডেই যাও না কেন তোমাকে মনে করতে হবে আমার এই ফিল্ডের টপে আমাকে যেতেই হবে। এখন তুমি ভাবছো কি তুমি নিজে নিজে যেতে পারবে? না। সবাই যদি যেতে পারতো তাহলে ওখানে টপ বলে কিছু থাকতো না। টপ মানে কি? খুব কম সংখ্যক মানুষ ওখানে থাকে, ওখানে ভিড় থাকে না, ওখানে থাকে ফাঁকা। যেমন পাহাড় তো সকলে দেখতে যায়, পাহাড়ের উপরে কজন উঠে দেখে বলো? কম সংখ্যক। যার মধ্যে উদ্যম সাহস আছে সেই পাহাড়ের ওপরে ওঠার চেষ্টা করে, উপর থেকে দেখতে চায়, উপর থেকে অনুভব করতে চায়। সো সেরকম নিজেকে তৈরি করো ভাই। মানুষ তোমাকে অনেক কথা শোনাবে, আশেপাশের লোক তোমাকে অনেক কথা শোনাবে, অনেক কিছু বলবে, কিন্তু কোনো কথার জবাব দেওয়া যাবে না। কোনো কিছুর পরিবর্তে কিছুই বলা যাবে না যতক্ষণ না তুমি সফল হও। আর যখন সফল হবে তুমি, তখন তোমাকে কিছু বলতে হবে না মুখ দিয়ে, তখন তারা তোমাকে দেখলেই জ্বলবে এবং তারাই তোমার সম্পর্কে প্রশংসার ঝড় তুলে দেবে। যারা তোমাকে একদিন নিন্দা করতো তারাই প্রশংসার ঝড় তুলে দেবে। এখন তুমি যদি চাও না বলে তাদের জবাব দিতে,
তবে সাকসেস হতে হবে। আর যদি তুমি আর 10টা মানুষের মতো তর্ক করতে চাও এবং তর্কে জিততে চাও, চয়েস ইজ ইয়োর্স। কি করবে সেটা তোমার উপর নির্ভর করে, তুমি কোন রাস্তায় যাবে। রাস্তা তো সকলে দেখাবে, কিন্তু রাস্তায় হাঁটতে হবে তোমাকে। মোটিভেট তো সকলে করবে, কিন্তু মোটিভেট নিজেকে রাখতে হবে তোমাকে। কি করে রাখবে? নিজের গোল ডিসাইড করে। এমন একটা গোল ডিসাইড করবে যার কারণে তোমার রাতের ঘুম পালিয়ে যাবে, যার কারণে তোমার শুধু মাথার মধ্যে শুধু একটা কথাই চলবে, কি করলে আমি আরো বেশি আরো বেশি নিজেকে তৈরি করতে পারবো, আরো মজবুত নিজেকে তৈরি করতে পারবো। কি করলে আমি এই জিনিসটাকে অর্জন করব, কি করলে। সো এটা সম্পূর্ণ নিজের উপর নির্ভর করে, তুমি নিজেকে কীরকমভাবে তৈরি করতে চাও এটা অন্য কারোর ওপর একদমই নির্ভর করে না। তুমি যদি নিজেকে তৈরি করতে চাও তাহলে তোমাকে নিজেকে তৈরি করতে হবে, কেউ তোমাকে হাতে ধরে তৈরি করে দেবে না। সেই সময়টা এখন নেই, সময়টা পেরিয়ে গেছে। যখন ছোট থাকে তখন ভুল লিখলে সেটা শেখানোর জন্য টিচার, ম্যাডাম, মা, বাবা, দাদা, দিদি সকলেই থাকে। কিন্তু যখন তুমি বড় হয়ে যাও তখন যদি একটা ভুল লেখো, তবে সেই ভুল লেখাটা নিজেকেই শোধরাতে হয়। সেটাও বুঝে, কেউ ধরিয়ে দেওয়ার লোক নেই তখন। সেরকমভাবে যখন করার ছিল সেই সময়টা যদি তুমি পেরিয়ে আসো, তাহলে তোমার এখন সম্পূর্ণটা নিজের করতে হবে, কেউ হাতে হাত ধরে চলবে না। চলার সময় তুমি পেরিয়ে এসেছো, এখন তোমাকে নিজেকে নিজেই করতে হবে, নিজেকে নিজেই প্রুভ করতে হবে। তুমি ভাবছো আমাকে একটা জায়গায় বসিয়ে দেবে, নিজেকে করতে হবে। যাই করো নিজেকে করতে হবে। কে কি বলবে না বলবে তার কথায় একদমই নিজেকে ডিমোটিভেট করবে না। তুমি তোমার, তুমি অন্য কারোর নয়। তোমার ড্রিম যেন এতটা দুর্বল না হয় যাতে অন্যদের কথায় সেই ড্রিমটা ভেঙে যায়। তোমার ড্রিমের প্রতি এতটা পাগল হয়ে যাও, লোকে দেখে যেন ভয় পেয়ে যায়। সে যেন নিজেকে বলে যে কে, কি করতে চাইছে, কি করতে চাইছে। এতটা পাগল হয়ে যাও নিজের ড্রিমের প্রতি। হয় সফলতা পাবে, নয় এমন জায়গায় পৌঁছাবে যেটা তুমিও কল্পনা করতে পারোনি, কিন্তু কিছু তো পাবে। কখনো হার্ডওয়ার্ক কখনো ব্যর্থ হয় না, কর্মের ফল কখনো নাশ হয় না। সব কিছু পাবে, শুধু একটু ভরসা রাখো নিজের ওপরে। কে কি বলল সেটা যেন সেখানেই থেকে যায়, সেটা যেন তোমার মনে প্রবেশ না করতে পারে, এখান থেকেই যেন চলে যায়, মাথায় থাকে যেন। নিজেকে পজিটিভ রাখাটা খুব দরকার। যে পজিটিভ ব্যক্তি হয় সে নিজে পজিটিভ থাকে এবং তার সঙ্গে যারা চলে তারাও পজিটিভই থাকে। সো পাওয়ারফুল ইউর থিঙ্কিং, বি পাওয়ারফুল ইউ। সো তোমরা এখন ডিসাইড করো তোমাদের কি করণীয়। তোমরা কি এই জায়গায় এরকমভাবেই থাকতে চাও, নাকি কিছু করে দেখাতে চাও নিজেকে, নাকি সমাজকে?
টাটা, বাই বাই, নমস্কার, ভালো থেকো। হর হর মহাদেব, নমঃ পার্বতীপতি, হর হর মহাদেব, শিব শিব শিব। সো বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।